শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে? বীজের রোজা এক মাসে রাখলে কি প্রতি মাসেই রাখতে হবে? কোন কোরআনে হাফেজ যদি কোরআন ভুলে যায় তাহলে কি আযাব হবে? আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয় কিছু বলেছে। নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সূরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? দর্শক, চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এরপরে তুরান ইকবাল খান আপনি লিখেছেন, আমি জীবনে পর্বতের চেয়েও বিশাল পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ পাক কি আমায় ক্ষমা করবেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এমন কোনো গুনাহ নাই। আর মানুষ গুনাহ করতে 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 ক্ষমা করা যাবে না, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন না, এই পর্যায়ে যাওয়ার কোনো সুযোগও নেই। আল্লাহ তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বিধায় বান্দার যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অপরাধ আছে, তার সবগুলাই ক্ষমার যোগ্য অপরাধ, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি শিরক করেছেন, সে অপরাধ আল্লাহর কাছে মাফের আশা করতে পারেন। তবে হ্যাঁ, আপনি মানুষের অধিকার নষ্ট করে থাকলে সেটি মানুষের সাথে আপনাকে মেটাতে হবে, মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও আপনি তওবা করবেন এবং ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করবেন। আপনার গুনাহ তো সমুদ্রের ফেনা পরিমাণ নিশ্চয়ই নয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলে সেটিও মাফ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানিয়েছেন। বিধায় নিরাশ হওয়ার কোনো কারণে শয়তান আমাদেরকে নিরাশ করে ফেলানোর সময়। এরপরে আইরিন আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বীজের রোজা এক মাসে রাখলে কি প্রতি মাসেই রাখতে হবে? দেখুন, তিরমিজি, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীজের রোজা রাখতে নির্দেশ করেছেন। বীজের রোজা এটা পুরো মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ চান্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখা, এটাকে বলা হয় বীজের রোজা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য বিভিন্ন সাহাবীদেরকে ওসিয়ত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলটি যদি কেউ একবার করেন তাহলে তাকে প্রতি মাসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং বীজের রোজা আমরা যত বেশি রাখতে পারবো ততই ভালো। যদি কোনো মাসে আমি রাখতে না পারি তাহলে তাতে যে গুনাহ হয়ে যাবে এরকম কোনো কথা কোরআন বা হাদিস আমাদেরকে বলেনি। শরীফা সুমি আপনি লিখেছেন, আল্লাহর ঘর দেখার আমার খুব ইচ্ছা, কিন্তু হজ করতে যে পরিমাণ টাকা লাগে সেই তুলনায় ওমরায় কম টাকা লাগে। সেক্ষেত্রে ওমরার টাকা জমানো গেলে কি ওমরায় যাওয়া যাবে, নাকি টাকা আরো জমিয়ে হজই আগে করতে হবে? বোন শরীফা, হজ ওই ব্যক্তির উপর ফরজ হয় যার হজ করার মতো আর্থিক এবং শারীরিক সঙ্গতি থাকে। আপনি একজন নারী হওয়ার কারণে আপনার উপর হজ ফরজ হবে তখন যখন আপনি নিজে তো বটেই, আপনার পাশাপাশি আরেকজন মানুষ যিনি আপনার সাথে আপনার সঙ্গী হিসাবে, আপনার সহযাত্রী হিসাবে যেতে পারে, তার সফরের যে খরচ সেটি যদি আপনার কাছে থাকে, অর্থাৎ দুজন মানুষ হজ করতে যে টাকা লাগে সে টাকার মালিক আপনি হলে তখন আপনার উপর হজ ফরজ হবে। আপনি সে টাকার মালিক যদি না হন, আর্থিক সঙ্গতি না থাকে যেমনটা আপনি বলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যেই টাকা আছে এই টাকার সাথে সামান্য কিছু জমি আপনি যদি ওমরা করতে পারেন অবশ্যই আপনি সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। হজ করার জন্যই আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি ওমরা করতে পারবেন না, ব্যাপারটা সেরকম নয়। ওমরা করার সামর্থ্য আছে, আপনি ওমরাই করবেন। আবার যখন আল্লাহ তাআলা হজের তৌফিক দিবেন তখন আপনি হজ করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করুন এবং বাইতুল্লাহর জিয়ারতের যে বিশাল বড় একটা নেয়ামত, সেই নেয়ামত আপনাকে আল্লাহ তাআলা উপভোগ করার তৌফিক দান করুন। এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। এরপরে প্রশ্ন করেছেন আফিয়া আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, কোন কোরআনে হাফেজ যদি কোরআন ভুলে যায় তাহলে কি আযাব হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআনে কারীমকে কেউ মুখস্থ করার পর বা কোরআনে কারীমের কোনো অংশ বিশেষ মুখস্থ করার পর যদি সেটা ভুলে যান কেউ, তাহলে সেটি অপরাধ, এতে কোনো সন্দেহ নেই এবং এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন এই বিষয়ে যে কেউ কোরআন শিখে কোরআন মুখস্থ করে যদি ভুলে যায় সেটা অত্যন্ত খারাপ এবং গর্হিত বিষয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যে সমস্ত অপরাধের শাস্তি, সাজা এবং তার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন এবং বিশেষভাবে যে সমস্ত অপরাধের পরে উম্মাহকে সাবধান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, সেই অপরাধগুলোর মধ্যে থেকে একটি হলো কোরআনে কারীম শেখার পর অর্থাৎ মুখস্থ করার পর সেটাকে ভুলে যাওয়া। বিদায় এটা অন্যায়। কিন্তু এর ব্যাখ্যাটা কি, অর্থাৎ কোরআন কারীম মুখস্থ করার পর ভুলে যাওয়া বলতে কি বোঝায়, এ সম্পর্কে ফুকাহায়ে কেরামের অনেকেই বলেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে যদি কেউ পড়তেই ভুলে যায়
কোরআন রিডিং পড়তে শিখেছেন, এরপর আর পড়তেই পারেন না, তাহলে এই ওয়াইদ এবং সতর্কবার্তা তার জন্য প্রযোজ্য হবে। অনেকে অবশ্য লিখেছেন ভিন্ন কথা, যেমন আপনার ইমাম শাফি রাহমাহুল্লাহ, তার মত হলো এক্ষেত্রে যে মুখস্থ করার পর যদি মুখস্থটা না থাকে, অর্থাৎ স্মৃতি থেকে সরে যায়, তাহলে তিনি এই সতর্কবাণীর আওতায় পড়বেন এবং তার এর কারণে গুনাহ হবে। তবে এতে কোনো সন্দেহ নাই যে কোরআনে কারীম যদি কেউ তেলাওয়াত করার পর, মুখস্থ করার পর সেটাকে ভুলে যায় এবং কোরআনে কারীমকে আপনার অবহেলা করে, অযত্ন করে রেখে দেয় এবং তার চর্চা না করে, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরআনের হক নষ্ট করলেন, কোরআনের অধিকার নষ্ট করলেন, সেজন্য তিনি গুনাহগার হবেন। আর যদি কেউ কোরআনে কারীম ইয়াদ করার পর, শেখার পর, মুখস্থ করার পর তার চেষ্টা সত্ত্বেও তিনি স্মৃতি ধরে রাখতে পারেন নাই, ভুলে গেছেন, তাহলে তো অবশ্যই তার এর জন্য গুনাহ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য কাউকে বাধ্য করেন না। অতএব যদি কারোর স্মৃতিশক্তির দুর্বলতার কারণে, অসুস্থতাজনিত কারণে বা নানা কারণে তিনি ভুলে গিয়েছেন এবং কোনোভাবে স্মরণ রাখতে পারেননি, তার হিউস ছুটে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি অবশ্যই গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। মাইহামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি যে আমল করলে নরমাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নরমাল ভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমতের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন, আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোরআন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নরমাল ডেলিভারি হবে। এরপর এমডি আলাউদ্দিন কেএসএ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোজী একটা প্রশ্ন। একজন নারীর জন্য, একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন, তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে। ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা, কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয়, খুব কাছের মানুষ, বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহারাম, অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দানশীল মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারেন না, এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করেন। অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক, তার জন্য তার মামি কিংবা চাচি, তাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ নয়, বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে। এবং এই ব্যাপারে স্বামীর সহায়তা করা উচিত, স্বামীর পরিবারের লোকদের সহায়তা করা উচিত এবং আমাদের মা বোনদেরও সচেতন, সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন, যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন, তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে, আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে। এক এক সময় এক এক ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই, সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন, প্রযোজ্য করেছেন। শিবলি নোমান রাসেল আপনি লিখেছেন, মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি? এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর, কারো সুবিধা এবং কারো অসুবিধা, এরকম ক্ষেত্রে করণীয় কি? ভাই সাহেবলি, মসজিদে কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয়, সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না, কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ। এমনকি কারোর মুখে যদি দুর্গন্ধ থাকে, সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন। তো মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাড়াবার জন্য, সেই কয়েল যদি দুর্গন্ধ থাকে, তাহলে সেটি জায়েজ হবে না, গুনাহ হবে। বরং এই সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নাই, সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে, কিংবা এর বিকল্প অন্য কোনো পন্থায় যেতে হবে, কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালায়েকা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম, মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়। অতএব দুর্গন্ধের ফলে মানুষের যেরকম কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়, বিধায় মসজিদে কেউ যেন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে না আসে। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নিয়মিতভাবে ধূপ জ্বালাতেন, অর্থাৎ সুগন্ধি জাতীয় কাঠ ইত্যাদি জ্বালাতেন, যার কারণে মসজিদের মধ্যে কয়েল জ্বালিয়ে, বিশেষ করে কয়েলের মধ্যে যখন দুর্গন্ধ থাকবে, সেটাকে ফেরেশতাদের কষ্টের কারণ বা মানসিক কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়। আমাদের দেশে বহু মসজিদে কিন্তু এই কাজটি করা হয়, এবং এই কাজটি করার সময় আমরা অনেকে খেয়ালও করি না যে এই কাজটি আসলে গুনাহের এবং অন্যায়ের। হুমায়ুন ইসলাম আপনি লিখেছেন, তাহাজ্জুদের নিয়ত করে যদি বিতের নামাজ রেখে দেওয়া হয় এবং তাহাজ্জুদ আদায় করতে না পারি, তাহলে করণীয়? আপনি তাহাজ্জুদ পড়বেন ভোর রাতে, সেজন্য বিতির পড়েননি,
তো এটি আপনার জন্য তখনই উচিত হবে যখন আপনি ভোর রাতে উঠতে পারবেন এবং তাহাজ্জুদের জন্য পুনরায় ঘুম থেকে উঠতে পারবেন। সে মর্মে আপনার যদি প্রবল সম্ভাবনা থাকে, জোরালো সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটি করবেন। আর যদি ভোর রাতে ওঠাটা আপনার রিস্কি থাকে, আপনি উঠতে পারবেন কিনা আদৌ নিজেও জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভিতরের নামাজকে আপনার না পড়ে ভোর রাতের জন্য ফেলে রাখাটা উচিত নয়। আপনি ভোর রাতে উঠবেন সে প্রবল সম্ভাবনা ছিল, তারপরও আপনি উঠতে পারলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ভিতরের নামাজ পরবর্তীতে পড়বেন। সেটা ফজরের আগে পড়তে পারেন অথবা পরবর্তীতেও পড়তে পারেন, কারণ ভিতরের নামাজ বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। বিধায় ভিতরের নামাজ ওয়াজিব হওয়ার কারণে আপনি যদি এটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে পরে আপনাকে এটা পড়ে দিতে হবে। এরপরে কবির হোসেন আপনি লিখেছেন, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? যদি তিনি কষ্ট পান, শাশুড়িকে মা বললে তো গুনাহ হবে না, কারণ এটা তো আপনি জন্মদাতা গর্ভধারণকারিণী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন, এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন। কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয়, সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না, তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারিণী মা হিসাবেই স্বীকৃতি দিচ্ছেন না, বিধায় তাকে মা বলাতে কোনো অসুবিধা নেই। আর যদি মা বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয়। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না। আপনি লিখেছেন প্রশ্নে, শাশুড়িকে মা না বললে কি গুনাহ হবে? না বললে তো কোনো গুনাহ হবে না। আপনি প্রশ্ন করার কথা যে মা বললে কি গুনাহ হবে কিনা, না বললে তো গুনার কিছু না। আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন, নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সূরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি? এতে কি নামাজ বিশুদ্ধ হবে? বিস্তারিত জানাবেন। বা মেহেদি, নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্না আসাটা খুবই ভালো জিনিস। এর আমত থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মহব্বতের চোখের পানি ফেলা, এটা তো আমরা ভুলেই গেছি আজকাল। তো এটি ভালো জিনিস। এটি করতে গিয়ে যদি সূরার উচ্চারণে ভুল হয় তাহলে সেটাকে কারেকশন করে নেবেন, অর্থাৎ ভুল হয়ে গেছে কান্নার কারণে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নেবেন, আবার এক আয়াত পেছন থেকে পড়বেন। আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল, নামাজের পরে বুঝলেন, কিন্তু আপনি নামাজ যথেষ্ট হওয়ার মতো তেলাওয়াত করেছেন, ধরুন সূরা ফাতিহা আপনি পড়েছেন, তার সাথে আরো 2-4টি আয়াত তেলাওয়াত করেছেন, এরপর ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জান্নাতরিন আপনি লিখেছেন, বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে? এক পক্ষ প্রস্তাব করবে, আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীটা থাকবে। বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যা দরকার সেটা যদি থাকে, এরপরে যদি দুষ্টমি করে কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে। সালাফুন জিলদুহুন্না জিলদুন ওয়া হাজলুহুন্না জিলদুন, হাদিসে আসছে যে 3টি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে। বিধায় বিয়ের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে, ইচ্ছাকৃত বলতে সজ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপরপক্ষ কবুল করেন এবং সেটার বিবাহের অন্যান্য শর্তাদি থাকে, সাক্ষী উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে। এক নিমিষে এই আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পরা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে। তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয়। স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ, এমন কোনো কথা নেই। বিধায় মেয়েরা মাথায়, হাতে, কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। জারিফা জান্নাত আপনি দেখেছেন, গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না, বিষয় কিছু বলেন না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের কবজি আপনি খোলা রাখবেন। এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। কাজলে আইডি থেকে আপনি লিখেছেন, উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, উজু ভাঙবে না। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে। মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? আপন 2 বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে
তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যবাধকতা কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অবশ্য। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন, অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফে তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থায় টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা, জুব্বা, চাদর এবং এ জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি, আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোনো জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলো কথা ভিন্ন সব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, প্রয়োজন মোজা পরিধান করবেন। আরিফ রহমান আপনি লিখেছেন, আপন 2 বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম। আপন 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম 2 জন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন 2 জন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই 2 জন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের 2 জন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয়, তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন, যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত, বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য
তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এবার মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি এটাতে যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। ইচ্ছে ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। মেহেদী হাসান মিনহাজ আপনি লিখেছেন, শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে ওঠে এবং আমাদের গায়ে লাগে, এক্ষেত্রে করণীয় কি? দরকারি প্রশ্ন। এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই, কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাপাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে, আলামত আছে, এমন কিছু নয়, বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না। শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন, আমার ছোট 2টা মেয়ে আছে, ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি, এদিকে আমার কোনো গুনাহ হবে? আপনি টয়লেটে কাজ করেন, এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে, তাহলে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ওজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে ঢুকা, বের হওয়া যখন সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া, দোয়া পড়ে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে। কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয়, তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য। বাচ্চারা কান্নাকাটি করে, সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন। আফরোজা খাতুন আদরি লিখেছেন, একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত? তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন। তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং জিকির আজকার মাধ্যমে তিনি বাকি জীবন কাটাতে পারেন। কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম, কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত ছিলেন এবং ফিতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয়। আর যদি ফিতনা পতিত আশঙ্কা থাকে কোনো রকম, তাহলে সেক্ষেত্রে একাকী তার জন্য থাকা জায়েজ নয়। রাসেল ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বই না, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদ দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই। তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটা দূর হয়ে গেলে সেটি ব্যবহার করা যাবে।